দিল্লি থেকে ফিরলেন কাদম্বিনীর বাবা মা। সিবিআই প্রতি অসন্তোষ প্রকাশ্যে আসছে। মামলা থেকে সরতে চায় সিবিআই। খোদ ডিরেক্টরের মুখে এমন কথা। 140 কোটি মানুষ সিবিআই এর ভরসায়। সেই সিবিআই আদপে বোগাস সংস্থা। আদালতই ছাড়িয়ে দেয় কিনা সেটা দেখুন। প্রতিক্রিয়া দিয়েছেন কাদম্বিনীর বাবা। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। হ্যাঁ, কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটরিংয়ে, আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল। এখন আপনি বলছেন কেস ছেড়ে দেবেন, কোর্টে গিয়ে বলুন। পরিষ্কার এরকম কথা বলছি। কী বলবো, এখানে আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। গেছিলাম যে কিছু যদি অ্যান্সার দেন, ওনারা যেমন বলেছিলেন অপেক্ষা করুন, আগের বার দেখা হয়েছে যখন, অপেক্ষা করুন আপনার বিচার পাবেন। কিন্তু এখন ওনাদের দেখি চেহারাটা পুরো পাল্টে গেছে। আদালতে তো আমাদের মামলা করা রয়েছে, দেখা যায় আদালত কী ডিসিশন নেয়। ওরা মামলা ছাড়তে চাইছে, ওদের ছাড়িয়ে দেওয়া হয় না আদালতে ওদের ছাড়িয়ে দেওয়া, সেটা দেখা যাবে। মেরুদণ্ড নিয়ে চলুন, না হলে পদত্যাগ করুন লেখা পোস্টার উপহার সিবিআই ডিরেক্টরকে। আমাদের প্রশ্নের জবাব দিতে পারেনি, তাই ওই পোস্টারটা আমরা দিই। পোস্টার নিয়ে হচ্ছেন ডিরেক্টর, আপনাদের মেরুদণ্ড নেই বলে এসেছি। তো কাদম্বিনীর মায়ের কাছে আমাদের এই কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার পাইনি সিবিআই এর কাছে, তাই আমরা সিবিআইকে এটা দিয়েছি। এই যে নিয়েও নিয়েছে ডিরেক্টর, নিয়ে দূরে গিয়ে আবার আমাকে রিটার্ন করেছে। রিটার্ন করে বলছে নেই নেই আমকো স্পাইন হয়, আমি লেনে। আমরা তখন দূর থেকে বলেছি নেই, আপনাদের মেরুদণ্ড নেই বলে চলে এসেছি।